শঙ্খ বাজছে না রে। এখানে এসে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যার বিয়ে হচ্ছে আমি সেই দাদাকে আগে থেকেই চিনি। সে আমার বাইরে এতই বৃষ্টি পড়ছে যে সব লোক ভেতরে জমা হয়ে গেছে। আর বাইরেটা দেখো, পুরো বাইরেটা একটু কাদা 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 হয়ে গেছে। আর গোপাল বাড়ির হাতে মায়ের তেলে ভাজা, মায়ের হাতে তেলে ভাজা মালপোয়া। আর বাবা কম্বলের ভেতরে ঢুকে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদিক শাহ। দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সো আজকে হলো 14th ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এবং আজকে কিন্তু ইকুয়ালি সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু বাঙালির সরস্বতী পুজো বাঙালিদের কাছে। সো যাই হোক, আজকে বেশ অনেকদিন পর ব্লগ শুরু করছি এবং ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি আসানসোল চলে এসেছি। যে অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না সেরকম ভাবে। সো যাই হোক, আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, কারণ আজকের ব্লগটা কিন্তু বেসিক্যালি সরস্বতী পুজোর ব্লগ। এবং রাত্রে আমাদের একটা জায়গায় ইনভিটেশন রয়েছে, সমস্ত কিছুই তুলে ধরবো। একটু স্কিপ না করে দেখতে থাকো। 12টা বাজে, পুজো হবে, অঞ্জলি দিতে হবে, সেই জন্য কিন্তু আমি এখন রেডি হচ্ছি। ভাবলাম, তারপর মনে পড়লো যে হ্যাঁ, ব্লগটা তো শুরু করা হয়নি, সেই জন্য ব্লগটা শুরু করছি। চলো তাড়াতাড়ি করে ফটাফট করে রেডিটা আগে হয়নি। আজকে আমি পরবো আমার নতুন পাঞ্জাবি। সরস্বতী পুজোর জন্য আমি এই পাঞ্জাবিটা কিনেছি। মানে এক কালারের মধ্যে হালকা একটুখানি বুকের কাছে ওয়ার্ক করা রয়েছে। পাঞ্জাবিটা আগে পরে নিই, তারপর দেখাচ্ছি। সো হেই এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি এবং সেই পাঞ্জাবিতে রেডি হয়েছি যেই পাঞ্জাবিটা আমি নতুন কিনেছি। সঙ্গে তোমাদের দেখিয়ে দিই, হাতে আমি পরেছি ম্যাচিং করে এই ওয়াচটা, রিস্ট ওয়াচটা ক্যাশিওর। তোমাদের আয়নাতে একবার দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আজকে আমার ওভারঅল লুক। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আই থিঙ্ক তোমাদের হয়তো খুব ভালো লাগবে। আমার সামনে থেকে দেখাই। আমাদের এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে। হলুদ মেখে স্নান করেছি, এটা আমাদের ছোটবেলা থেকেই, যেটা আমাদের নিয়ম, সবাই করে জানি সরস্বতী পুজোর দিন। এখন আমি নিচে যাব, আর কিছুক্ষণ পর পুরোহিত আসবে, তখন পুজো হবে, অঞ্জলি দেবো। আমি আপাতত এখন বেরিয়ে গেছি, কারণ আমাদের ক্লাবে পুজো, ঠাকুর মশাই চলে এসেছে, সেই জন্যে। সো ওখানে গিয়ে ভাবছি অঞ্জলিটা দিয়ে দেব। এই যে আমাদের ক্লাবে চলে এসেছি, বাট এখনও কোনো ঠাকুর মশাই আসেনি, পুরোহিত আসেনি। কিন্তু ওখানে দেখতে পাচ্ছি দুজন বাচ্চা ছেলে রেডি করছে সমস্তটা কিছু। এই পুরোহিত কখন আসবে? কখন আসবে এই পুরোহিত? ওখানে দেখতেই পাচ্ছেন দুটো বাচ্চা ছেলে মিলে এত বড় পুজোর দায়িত্ব সামলাচ্ছে। আর এই বাচ্চা ছেলে আর কেউ নয়, আমাদের রিজু আর গোপাল। এখানে আরো কিছু বাচ্চা রয়েছে, মানে সব বাচ্চাদেরই পুজো বল। আচ্ছা চলো, এখানে রেডি হয়ে গেছে মণ্ডপে, বলে নিয়ে যাচ্ছি দাদুকে। ও আচ্ছা, বা কি সুন্দর সাজিয়েছো। চলো এবারে মন্দিরে আমাদের পুজো দেবে এই পুরোহিত দাদু। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছো কিন্তু তুমি। এই মন্দির থেকে এখন সমস্ত কিছু তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পাশে এই যে ক্লাবে। তার কারণ ক্লাবে এখন পুজো হবে। ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। এবার আমি চলো ভেতরে ঢুকি। কি করছিস রে তোরা? এবার অঞ্জলিটা দিতে হবে। এরা খুব ভালোই সাজিয়েছে কিন্তু এখানে। এখানেই আমাদের পাড়ার দুর্গাপুজোটা এই মণ্ডপেই হয়। শঙ্খ বাজছে না রে। আমাদের এখন এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। এখানে কিছু জন রয়েছে, আর সবাই একটু হাত দেখা। ও সবার আগে দেখা, আমি জানি তো। একটু ভালো করে লক্ষ্য করো, সরস্বতী মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর। মা মানেই সুন্দর, বাট এটা কৃষ্ণনগরের মূর্তি, সেই জন্য আরেকটু স্পেশালি বেশি কিন্তু সুন্দর লাগছে।
এই ফুটেজটা রাখার রিপিটেশনে একটাই কারণ, তার কারণ আমি মাঝে মধ্যেই শঙ্খ বাজাচ্ছিলাম এবং শঙ্খটা কিন্তু প্রথম একটু ডিস্টার্ব করলো, মাঝে মধ্যে ঠিকই বাজছিল, বাট যখনই ভিডিও করছি না কেন তখনই দেখতে পাচ্ছি যে শঙ্খ কিন্তু আর বাজছে না, তো সেই জন্যই রাখা। এখন হচ্ছে আমাদের অঞ্জলির টাইম, আমরা সবাই এখন অঞ্জলি দেবো। অঞ্জলি এবারে ফুল দে। এখন আমাদের অঞ্জলির টাইম, আমরা এখন অঞ্জলি বাসক ফুল এগুলো সব না, এগুলো সব তো আমাদের পুজো হয়ে গেল ফাইনালি, আর আমি বন্ধ করে দিলাম এখন গেট। চলো, আজকে আমাদের দুপুরের স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি, আলুর দম, পাঁপড় আর সঙ্গে চাটনি রয়েছে, যেটা মা এখন দিচ্ছে। বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া শেষের দিকে। আমাদের প্রত্যেকবারই বলো মা, সরস্বতী পুজোয় কি হয়? খিচুড়ি হয়, আলুর দম হয়, চাটনি হয়। তো এইবারও কিন্তু সেরকমই হয়েছে, যে চাটনি। আমি ড্রেস খুলে দিয়েছি কারণ নোংরা হয়ে যাবে বলে, কারণ রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, ইচ্ছে আছে যে সকালে ড্রেসটা পরেই যাওয়ার, ওই এথনিক ওয়্যারটা পরে। বাজে এখন রাত্রি 8টা, আর এখন এরা এখন রেডি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, আমি একটুখানি তাড়াহুড়ো দিচ্ছি, তার কারণ আমার ইচ্ছা আছে একটুখানি শ্যুট করার কিছু, সামনে মা বাবার অ্যানিভার্সারি, কারণ আমি কলকাতাতেও চলে যাবো 2 দিন পর, তো ইচ্ছা আছে যে কিছু একটা শ্যুট করার, জানি না কি করব, বাট হ্যাঁ কিছু একটা এদিক ওদিক থেকে কিছু একটা শট বের করতে হবে। তো এই জন্য আমি এই যে স্ট্যান্ড, মানে এই জন্য আমি ট্রাইপড এখানে স্ট্যান্ড লাইট নিয়ে সেট আপ করে রেখে দিয়েছি। এবার ওদের অপেক্ষা রেডি হওয়ার পালা, দেন তারপরে আমি দেখি কি করা যায় এদিকে। তো আমরা এখন অনেক ফটোশ্যুট করলাম, রিল শ্যুট করেছি বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য আমি। যাই হোক, বাবা মা তো কখন ধরে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি কর, আমাদের গাড়ি চলে এসছে। তো এখন আমরা যাবো। এই যে আমি এরকম ভাবে গিফট র্যাপ করেছি, এখানে যে হ্যান্ডেলটাকে সুন্দর করে ছেড়ে রেখে দিয়েছি, এটা আমাদের গিফট। বেসিক্যালি এটার মধ্যে রয়েছে 3 পিসের হটপট সেট। আমরা টোটোতে যেতে গেছি, আর বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে কত বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি পড়ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির গিফটটা কি সুন্দর করেছে, তো দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর করে সাজিয়েছে, সো অসাম লাগছে, মানে গেটের ডেকোরেশনটা বা সামনের মানে ইন্টেরিয়রটা খুব সুন্দর করেছে। ও আচ্ছা, এর বিয়ে। এই ঢুকেই এইদিকে হচ্ছে বাঙ্কুয়েট হল, এখানেই ভেতরে আমরা ঢুকবো, বাট এইদিকে একটা খোলা জায়গা রয়েছে। এখানে এসে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যার বিয়ে হচ্ছে, আমি সেই দাদাকে আগে থেকেই চিনি, সে আমার ফেসবুক ফ্রেন্ড, এবং সে আমাকে খুব ভালো করেই চেনে, আমার সমস্ত ছবিতে লাইক কমেন্টস করে। আমি ওই এন্ট্রির সময় তাদের অনেক কিছু ছবি দেখলাম, প্রি ওয়েডিং ফটোশ্যুট তারা পাশে লাগিয়ে রেখেছিল, তো সেখান থেকেই দেখলাম এবং বাবাকে বললাম যে একে তো আমি চিনি, বাট নামটা জানতাম না, এখন দেখে বুঝলাম। পেছনে রয়েছে ব্যাঙ্কুয়েট। স্টার্টারে চলে এসেছি স্টলে, তো এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি আসার পর। এখানে রয়েছে পাস্তা, রয়েছে পাপড়ি চাট, ফুচকা রয়েছে, ইডলি রয়েছে, তারপর আরও বেশ কিছু আইটেম রয়েছে এখানে, যেগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি। অনেক তো এখানে রয়েছে। এখন আমি কিছু শুকনো ফুচকা, চলো বাবাও ভেতরে বসে আছে, গিয়ে দেখি খাই কিনা। বর রয়েছে স্টেজের ওপর এবং বউয়ের এখন এন্ট্রি হচ্ছে, বাট আমরা যখন এসেছিলাম তখন বর বউ কেউ আসেনি। বর তো স্টেজে উঠে গেছে, বাট বউয়ের এখন স্টেজের ওপর এন্ট্রি হচ্ছে। এটা আই থিঙ্ক হতে পারে ছানার বল, খেতে ওরকমই লেগেছিল। আর এটা হচ্ছে পনিরের একটা আইটেম। আমি তো বুঝতে পারলাম না এক্স্যাক্টলি এই ডিশটার নাম কি বললো, বাট তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। স্টলে, আর এখানে আমি নিয়ে নিয়েছি কফি গরমা গরম, বাবার জন্যও নিয়ে যাব। লিট্টি চোখার লাইন এখানে তৈরি হচ্ছে, শেষ হয়ে গেছে। নিয়েছি লিট্টি চোখা, বাট এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে উপরে, দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি করে নিয়ে এবারে ব্যাঙ্কোয়েটের ভেতরে ঢুকছি, নাহলে বৃষ্টিতে পুরো ভিজে যাবো। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এটা আমি পেয়েছি। নমস্কার।
মা একটু আগে স্টেজে উঠে বড়দের সাথে দেখা করে গিফট দিয়ে এসেছে, আর বাবা এখন দেখা সেই করবে। জন্য বাবার কি পায়ে প্রবলেম একটু, সেই জন্য মা বাবাকে এদিক ওদিক করে দিচ্ছে। আমরা সবাই বাবা বসেছে ওখানেই দিয়ে আসবো। বাট আমরা এখন যেহেতু খাচ্ছি সেহেতু খাওয়া হয়ে যাওয়ার পর ব্লগটা করছি। আপাতত আমি এখানে কন্টিনিউ করছি না, ব্লগটা বন্ধ করছি। আমার খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি একটু ব্যালকনিতে এসেছি। এখানে এই যে এরকম মাও আসছে এখন, আর এই ব্যালকনি থেকে দেখাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে। এই যে বাইরে এতই বৃষ্টি পড়ছে যে সব লোক ভেতরে জমা হয়ে গেছে, আর বাইরেটা দেখো পুরো বাইরেটা একটু কাদা 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 হয়ে গেছে। ছবি তুলবে? সিট পুরো ভিজে গেছে নাকি গো? আমাদের এখানে পুরো সিট ফিট ভিজে গেছে সাইডে। আবার আমরা চলে যাচ্ছি টোটো। দুদিন পর ব্লগটা কন্টিনিউ করছি। বিয়ে বাড়ির থেকে ফিরে আসার পর থেকে আমি যখন এডিট করতে বসি ভাবলাম যে আরও কিছু জিনিস অ্যাড করে দেওয়া যেতে পারে। বাইরে বলে রাখি, কালকে আমি চলে যাচ্ছি, আবার ব্যাক করছি কলকাতাতে। এবার সব থেকে কম সময় থাকলাম, আগের ফ্রাইডেতে এসেছিলাম এবং এই স্যাটারডেতে চলে যাচ্ছি। হ্যাঁ, সরস্বতী পুজোর জন্য খিচুড়ি খাওয়াই আমরা সকলকে। তো প্রত্যেকবার যেরকম আমরা ঘরে সরস্বতী পুজো করি, এইবার আর হয়নি মানে করা হয়নি। তার কারণ আমরা এবারের ঘরের পুজোটাই আমরা বাইরেতে করেছি, মানে আমরা সবাই মিলে, মানে পাড়ার কয়েকজন মিলে, কয়েকটা বাড়ি মিলে, তো বিশাল বড় করেই পুজোটা হয়, সেখানেই যাব। কি বলবো, বলছি তোরটা আমি সব সময় দেখি রে, সব সময় যত আছে। আজকেও দেখলাম তো ছেড়েছিস একটা, আজকে না সব সময় দেখছি। তোদের রান্নাঘর, তোদের আত্মীয় স্বজন যা যা আছে, আমি একদম মানে পুঙ্খানুপুঙ্খ সব দেখি। খুব ভালো লাগে। আমি এই তো আগের শুক্রবার এসেছি। খুব ভালো লাগে দেখতে রে। তুমি আবার তোমাকে দেখতে পারবে নেক্সট ব্লগে। তাই হ্যাঁ, এই যে তুলে নিলাম এটা। এক দিদা এসেছিল এবং আমরা বেরিয়ে গেছি। দেখো আমি কোন চশমাটা নিয়ে, যে মা আমরা এখন যাচ্ছি। দিদা আমার প্রত্যেকটা ব্লগ দেখে, প্রত্যেকটা জিনিস দেখে, সেই খুব আমাকে সেই ব্যাপারেই বলছিল আর কি, যে সামনে অনেক লোকজন হয়েছে দেখতে পাচ্ছি, বাট আমি কোন চশমাটা নিয়ে চলে এসেছি। এখন খেতে বসে গেছি, আর ঠাকুরটা আগে দেখাতে ভুলে গেছিলাম। এই যে ঠাকুরটা প্রণাম হয়ে গেছে। এই যে দেখাচ্ছি সায়ন তুই একবার দেখে। সামনে বসছে রিজু আর গোপাল। আমি এতক্ষণ পর খেতে, মানে অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু গল্প করছিলাম বলে আরে আমার পাশে বসে জায়গা দখল করে নিয়েছে। না না ঠিক আছে, থাক, ভালো তো, তোকে বসতে বলেছি দেখ। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, পুচকি কিন্তু এটা সেকেন্ড রাউন্ড বসেছে। পুচকি এর আগে এক রাউন্ড কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। এটা তো এরকম ভাবে নিচু হয়ে গেছে। রুদ্রিক শাহ সাবস্ক্রাইব করবি গিয়ে, এখনই বাবার ফোন দিয়ে গিয়ে যা সাবস্ক্রাইব কর, যা যা যা। রুদ্রিক সাহা। সায়ন খেতে বসেছিল, সায়ন খেতে বসছিল, এখন সায়ন পরিবেশনে চলে এসছে, খিচুড়ি দিচ্ছে। তো বাজে এখন 12:15, আর আমি এই দেখো জাস্ট ব্যাকপ্যাক করছি। ব্যাকপ্যাক মোটামুটি কমপ্লিট আমার রেডি হয়ে গেছে। কালকে আমি কলকাতা ব্যাক করছি, মানে 8 দিনের জার্নি ছিল আসানসোল। আমি কিন্তু 75 দিনের মাথায় আমি এসেছি। এতটা লং টাইম আমি কখনো মানে বাড়ি ছেড়ে থাকিনি। যাই হোক, মিষ্টি মাসিদের বাড়ি ছিল বলে এই দিক ওই দিক করে করে কাজের মধ্যে থেকে থেকে হয়ে গেছে, কিভাবে কেটে গেছে জানি না। তো লাস্ট মোমেন্টে মালপোয়া ঢোকানো হচ্ছে, কারণ নিয়ে যাব মিষ্টি মাসির জন্যে। পছন্দ করে, দেখাচ্ছি, মা করেছে নিজের হাতে। ওই দেখো মা এখন এসছে এখান থেকে, ও ঢোকালে এই যে মালপোয়া এখন ঢোকানো হচ্ছে। সুন্দর বাড়ির হাতে মায়ের হাতে তেলে ভাজা মালপোয়া। বাবা কম্বলের ভেতরে ঢুকে আছে। যাই হোক, ফাইনালি এটার মধ্যে মালপোয়া প্যাকিং হয়ে গেছে এই যে সুন্দর কন্টেনারে। আমি যে গেছিলাম
মানে এখানে পুজোতে। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে খুব ভালো কমেন্ট করেছে এবং অনেক 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 পজিটিভ ফিডব্যাক পাচ্ছি অ্যাক্টিংয়ের জন্য। সবাই খুব প্রশংসা করছে, সবাই ভীষণভাবে এনকারেজ করছে, ভ্লগিংটাকে এনকারেজ করছে, যে বলছে ভ্লগ কর বুটাই কাকা বললো, আমার এক কাকা, দিদা এসেছিল, দিদারা দুজন, তো তারা বললো প্রত্যেকটা ব্লগ দেখে, মানে এগুলোই পাওয়া, এগুলোই ছোটোখাটো ভালো লাগা আমার কাছে বিশাল বড় এগুলো। যে আমি জানি না আমি কতটা প্রাপ্য, কিন্তু আমার মনে হয় যে আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই এত কিছু করা এবং এত কিছু। ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে সো ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।